আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়েলকাম বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বেহেশত লাভের যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। বেহেশত ফার্সি শব্দ, এটি এখন বাংলা হয়ে গেছে। মোগল আমলে ফার্সি শব্দগুলো বাংলা ভাষায় মিলে বাংলা হয়ে গেছে। আরবি হলো জান্নাত। চলুন দেখি এই জান্নাত লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশনা দিচ্ছেন। নাসাই শরীফ প্রথম খণ্ড, হাদিস নম্বর 469। মুহাম্মদ ইবনে উসমান রাহমাতুল্লাহি আলাইহি সনদ পরম্পরায় আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছু শরীক করবে না। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। জবাব দেওয়ার পর প্রশ্নকারীকে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উটের লাগাম ছেড়ে দাও। মানে উটের লাগাম ধরে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন ওই ব্যক্তি। এটি অন্যান্য হাদিস গ্রন্থে আছে, এক বেদুইন এসে প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের লাগাম ধরে যে আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যা দিয়ে আমি জান্নাত লাভ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই হাদিসটি বলেন। এই হাদিসটি দেখতে অত্যন্ত সহজ সরল, কিন্তু এর অন্তর্নিগূঢ় কিছু বিষয় আছে। এই হাদিসটিকে সরল রোশন এবং অন্যান্যরা অবিশ্বাস করে এবং কেউ কেউ এটা বিশ্বাস করলে অস্বীকার করে যে এই কাজ করলে শুধুমাত্র কেউ জান্নাতে যেতে পারবে না, এ হলো তাদের ধারণা। তারা আরো অনেক কিছু করতে বলছে, কিন্তু এই হাদিসে সে কথা নাই। এখন আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতের মধ্যে কি কি আছে? আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষকে এবং জিনকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। তাহলে পাপ ছাড়া এবং পাপ কর্ম ছাড়া অন্য যা কিছু আছে সবকিছু ইবাদতের মধ্যে গণ্য। মানুষ যা কিছু করবে, যা ভালো কাজ হিসেবে গণ্য, তার সবই আল্লাহর ইবাদত। তা আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে, তার সঙ্গে কোনো কিছু শরীক করতে পারবে না, অর্থাৎ পুরোপুরি রূপে মুসলমান হতে হবে। তাহলে জান্নাতের লাভের এই প্রাথমিক শর্ত দুটো হলো, এক, আল্লাহর ইবাদত করতে হবে, দুই, তার সঙ্গে কোনো কিছু শরীক করবে না। সালাত কায়েম করতে হবে, সালাত কায়েম করবে, অন্যান্য জাগতিক কাজের সাথে সালাত কায়েম করবে। ইবাদত কি, এটি হলো সেটির ব্যাখ্যা। অন্যান্য কাজ প্লাস সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হারাম, ইসলামে এটা জায়েজ নেই। অনেকেই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা জায়েজ না, নাজায়েজ কাজ। জান্নাতে নিয়ে যাবে, এই কথাটা দিয়ে অনেকেই মনে করে যে এই আমলগুলো করলেই সে সরাসরি জান্নাতে চলে যাবে। আসলে বিষয়টা তা নয়। সরাসরি জান্নাতে যেতে পারবে না সে। সরাসরি জান্নাতে শুধু তারাই যেতে পারবে, সেই 70,000 লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্পর্কে বলেছেন যে তারা বিনা হিসেবে ভেসতে চলে যাবে।
ওই 70,000 লোক ব্যতীত অন্য কেউ জান্নাতে বিনা হিসাবে যেতে পারবে না, হিসাব হবে। এবং হিসাবে যখন দেখা যাবে যে তার কিছু পাপ কর্ম আছে, সেই পাপ কর্ম যদি পূর্ণ কর্ম দিয়ে মেটানো না যায়, তাহলে তাকে প্রথমে জাহান্নামে পাঠানো হবে। জাহান্নামে নির্ধারিত পরিমাণ শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে যাবে। বিষয়টা হলো এরকম। তো এই হাদিস দ্বারা সদল রোশনরা যেরকম বলছে যে এইটাই করতে হবে, আর কিছু করলে হবে না, আর কিছু করা যাবে না, আর কিছু করতে পারবো না, আর কিছু করা লাগবে না, ইত্যাদি ইত্যাদি, তাদের ধারণা যে এই হাদিসে জান্নাতে যাওয়ার মূল মন্ত্র দিয়ে দিয়েছে, অতএব আর কিছু করতে হবে না তাকে। বিষয়টা তা নয়। সমস্ত কাজ এই ইবাদতের মধ্যে আছে। আপনি যত প্রকার ভালো কাজ কল্পনা করতে পারেন, তার সব কিছু আল্লাহর ইবাদতের মধ্যে আছে। কাজ ছাড়া আল্লাহর ইবাদত নাই, কথা ছাড়া আল্লাহর ইবাদত নাই। কাজ এবং কথা এই দুটা ভালো হতে হবে, ভালো হলেই সেটা আল্লাহর ইবাদত। ইবাদতের সংজ্ঞাটাই। আর জান্নাতে যাওয়ার ব্যাপারটা হইল যে সবাই একেবারে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে না। পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে আমাদেরকে, এবং জান্নাতে যাওয়ার আশা রাখতে হবে। কতদিন কার ভোগ করতে হবে জাহান্নাম তা আমরা জানি না। যিনি 1,00,000 বছর জাহান্নাম ভোগ করবেন, 1,00,000 বছরের পরে যদি তাকে জান্নাতে যেতে দেওয়া হয়, তাহলেও সে জান্নাতি। আপনি অস্বীকার করতে পারবেন না সে জান্নাতে যায়নি, এ কথা আপনি তাকে বলতে পারবেন না, বা যাবে না এ কথা বলতে পারবেন না। চির দোজখী ব্যতীত আর সবাই জান্নাতি। ওই ধরনের লোক যে চিরকাল দোজখে বাস করবে, কারা? কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক, এরা চিরদিন জাহান্নামে ভোগ করবে। অথবা আল্লাহ যাকে ক্ষমা না করবেন, সে জাহান্নাম চিরকাল থাকবে, জাহান্নামে চিরকাল থাকবে, জাহান্নাম সে চিরকাল ভোগ করবে। বাকিরা যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে অথবা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা সবাই জান্নাতে যাবে। কাজে এই হাদিসকে কোরআনের কোন আয়াতের সাথে সাংঘর্ষিক বলে গণ্য করলে হবে না। অনেকেই কোরআনের বিভিন্ন আয়াতের সাথে এইসব হাদিসকে সাংঘর্ষিক মনে করে। তাদের কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান তাদের কম, সে কারণে, অন্য আর কোনো কারণ নেই। এই হাদিস কোরআনের সাথে কোন রকমের সাংঘর্ষিক নয়, এবং এই হাদিস সহি সত্য। এটাকে আমাদের অনুসরণ করতে হবে। জান্নাতে যাওয়ার অর্থ এই না যে নাচতে নাচতে মারা গেল আর নাচতে নাচতে জান্নাতে গিয়ে প্রবেশ করলো, বিষয়টা তা নয়। কবর আছে, কবরের সওয়াল জবাব আছে, সেখানে আযাব হইতে পারে, শান্তি হইতে পারে। তারপরে হাসরের মাঠের বিচার আছে। আপনি যদি কারোর প্রতি অন্যায় করে থাকেন, তার বিচার হবে। আপনার প্রতি যদি কেউ অন্যায় করে থাকে, তার বিচার হবে। আপনাকে যদি ক্ষমা করার হয়, আল্লাহ ক্ষমা করবেন, আপনি জান্নাতে যেতে পারবেন। আপনাকে যদি ক্ষমা করার না হয়, আল্লাহ ক্ষমা করবেন না ওই মুহূর্তে, আপনাকে নির্ধারিত পরিমাণ শাস্তি ভোগ করে তারপর জান্নাতে আসতে হবে। তবে সালাত সম্পর্কে বলা হয়েছে যে সালাত সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। এটা আমরা আশা রাখতে পারি, যেহেতু আমরা সালাত কায়েম করেছি, সালাত আদায় করি রেগুলার, সেহেতু আমরা আশা করতে পারি যে আমাদের পাপ কর্মগুলো আল্লাহ পাক মিটিয়ে দেবে এবং আমাদেরকে বিনা হিসাবে বেহেশতে দাখিল করবে। এই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।